তোমরা এখন যাও। এবার বলো তুমি কি নিয়ে রেগে আছো? আমি এটা বুঝতে পারছি না যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো নাকি যোধা বেগম। তুমি এটা ভালো করেই জানো রোকেয়া যে আমি তোমাকে মিথ্যে কথা বলি না। আর যদি যোধা বেগমের কথা বলো, আমি এটাই বুঝতে পারছি না যে তুমি কি নিয়ে রেগে আছো। তাহলে সত্যিটা বলো, তুমি কি সেই রাতে যোধা বেগমের সাথে? আমি জানতাম তুমি আমায় ভালো মতো চেনো, তারপরেও এই ধরনের প্রশ্ন। যাই হোক, আমি তোমার সঙ্গে মজা করেছিলাম রোকেয়া। তাহলে আপনিই বলুন না, জালাল আপনার সঙ্গে কি কি করেছিলেন? সম্মান রেখেছিলেন আমার ইচ্ছের আর ওনার দেওয়া কথার। আর এমন কিচ্ছু করেননি যা আপনি ভাবছেন। মানে যোধা বেগম সত্যি বলছিল? হ্যাঁ রোকেয়া, তুমি আমার ভালো বন্ধু, তাই বন্ধুর সঙ্গে তো মজা করাই যায়। বন্ধুত্ব দুজনের মধ্যে হয়। আমি চাইবো না যে আমাদের দুজনের বাইরে অন্য কারোর থেকে আমি খবর পাবো। এটা আমি কখনোই সহ্য করব না। অপরাধ নেবেন না মালিকা বেগম, আপনার স্থানের ব্যবস্থা হয়ে গেছে। তোমরা সবাই এত সকাল সকাল এখানে কি করছো? জন্মদিনে অনেক শুভকামনা যোধা। দেবী মা তোমাকে দীর্ঘায়ু করুন। যোধা দিদি, তোমার জন্মদিনের জন্য আমি একটা মালা গেঁথেছি। নিজের হাতে বানিয়েছি, এই নাও। আর তোমার জন্মদিনে আমার তরফ থেকে এই রঙিন ওড়না, যেটা আমি নিজেই রাঙিয়েছি। দাঁড়াও সুকন্যা, আগে তো সবার আশীর্বাদ নেই। আশীর্বাদ তো তোমাকে দিয়েছি মা, এখন তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আজকে তোমার জন্মদিন, আজ তোমার তুলাদান হবে। যোধা দিদি, আগে এটা তো বলো যে উপহারগুলো কেমন লেগেছে তোমার? হ্যাঁ, খুব সুন্দর উপহার। আজকের দিনটা শুধু এই কারণেই পছন্দ নয় যে খুব ভালো ভালো উপহার পাই, বরং এই কারণে পছন্দ যে আজকের দিনটায় আমি যা খুশি করি মা আমাকে একটুও বকবে না। কিন্তু আজকে আমি তোমাকে মহলের বাইরে যেতে দেব না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার পিতা আর দাদারা তুলাদানের জন্য অপেক্ষা করছেন। আপনারা সবাই এখানে? জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সারা জীবন তুমি এই হাসি মুখেই থেকো। কিন্তু এই কথাটা আপনারা কি করে জানলেন? আচ্ছা, মতি, তুমি নিশ্চয়ই সবাইকে বলেছো। দেখেছো, আমি জানতাম ঘুরে ফিরে শব্দ আমার কাছেই আসবে। আম্বে মায়ের দিব্যি, আমি কাউকে কিচ্ছু বলিনি। সত্যি ও আমাদের কিছুই বলেনি। তাহলে কে বলেছে? আমাদের এই কথাটা জালাল নিজে বলেছে। শেহেনশা বলেছেন? কিন্তু উনি কি করে জানলেন উনি শেহেনশা? বিষয়টা এটা নয় যে উনি কি করে জানলেন,
বিষয়টা হলো আমরা সঠিক সময়ে জানতে পেরেছি, পরে জানতে পারলে খুব আফসোস করতাম যে আমরা তোমাকে শুভেচ্ছা জানাতে পারলাম না। যোধা, আমি চাই যে তোমার জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হোক, যাতে তুমি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে কোনো পার্থক্য না বুঝতে পারো। আমি চেষ্টা করব তোমাকে সেই সব খুশি, সেই ভালোবাসা, সেই আনন্দ দিতে যেটা তুমি আমিরে পেতে। সে তো আমি আজকেও পাচ্ছি আম্মি জান, কিন্তু এত উপহারের কি প্রয়োজন ছিল? আরে ভাবি যান, আজকে তো আপনার জন্মদিন, আজকের দিনে আপনার আরো উপহার পাওয়া উচিত। কিন্তু আমরা তো জানি আমরা কি উপহার দিয়েছি। পরে কিন্তু আপনি আমাকে বলবেন যে ভাইজান কি উপহার দিলেন। আমি কিন্তু এটা জানি, উনি যেটাই দেবেন সেটা সব থেকে সুন্দর হবে। যোধা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমেরে যে তুলাদানের অনুষ্ঠান হতো তা আমরা এখানেও করব। একটা কথা বলবো আম্মি জান, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনার মতন শাশুড়ি মা যেন সবাই পায়। তোমরা যাও। শুভ জন্মদিন যোধা বেগম। আপনি কি করে জানতে পারলেন? হে খোদা, আজকেও প্রশ্ন। দেখুন, আজকে আপনার জন্মদিন, কিন্তু আপনি কোনো প্রশ্ন ছাড়া আমার কাছে আসেন না। আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন? আপনি আমার উপর নজর রাখেন, তাই না? একদমই না যোধা বেগম, এরকম অপরাধ আমি করতেই পারি না। আচ্ছা, তাহলে কে এসে যে আমার কক্ষে এসে আমার কথা শোনে আর আপনাকে জানায়? আপনি চাইলেও ওকে শাস্তি দিতে পারবেন না যোধা বেগম। সে সিদ্ধান্ত আমি নেব। বলুন, কে সেই গুপ্তচর? এই যে এসে গেছে আপনার গুপ্তচর। রহিম, তাহলে তুমি সেই যে আমার কক্ষে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে? না, আপনি তো ওখানে কথা বলছিলেন আর আমি তো ওখানে আগে থেকেই খেলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমার কথা শেহেনশাকে বলার কি দরকার ছিল? শাহেনশাহ জিজ্ঞেস করলেন তাই আমাকে বলতেই হলো। আর রাগ করবেন না, দেখুন আমি কি উপহার এনেছি। আরে, এটা কি? আমি আসলে উর্দু লেখা শিখছি, এতে লেখা আছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর। আমার জন্মদিনের সব থেকে মিষ্টি উপহার এটা। ঠিক আছে, আমি এখন ঘোড়ায় চড়তে যাচ্ছি। খোদা হাফেজ। অন্তত এবার তো একটু হাসুন যোধা বেগম। আমি আশা করি আপনি আমার উপরে আর রেগে নেই, আর এটাও আশা করি আমি জানার ইচ্ছে পূরণ করতে আপনার কোনো অসুবিধা হবে না। যোধা বেগম, আপনার জন্মদিন সেইভাবেই পালন করা হবে যেভাবে আমেরে হতো। সেই জন্য সন্ধ্যাবেলায় উৎসবের আয়োজন করা হয়েছে। কিন্তু আমি চাইছিলাম না যে। যোধা বেগম, কিছু কাজ কিন্তু অন্যের জন্যও করতে হয়। আপনি শুধু আমার বেগম নন, আপনি আম্মি জানেরও খুব পছন্দের। ওনাকে তো আমিও বারণ করতে পারবো না। সন্ধ্যে দেখা হবে। খোদা হাফেজ। যোধার জন্য মনটা খারাপ লাগছে, আর ও নিশ্চয়ই ওখানে আমাদের জন্য একই রকম ভাবে কষ্ট পাচ্ছে। যদি আমরা চোখের জল ফেলি তাহলে যোধা ওখানে কিভাবে ভালো থাকবে? হ্যাঁ ময়নাবতী,
যোধা এখানে নেই তো কি হয়েছে? দান তেমনই দেওয়া হবে যোধা থাকাকালীন যেমন দেওয়া হতো। ভারমাল, ওখানে যোধার জন্মদিন পালন করা হচ্ছে তো? হ্যাঁ মা। এটা ভেবেই তো নিশ্চিন্তে আছি মা। যতদিন মালিকা হিন্দ ওখানে আছেন ততদিন যোধাকে মায়ের মতো আগলে রাখবেন, ওর সব সময় খেয়াল রাখবেন। আর আমি কষ্ট পাচ্ছি না মা, শুধু যোধার কথা মনে পড়তেই চোখে জল এসে গেল। আমি তো আজকের দিন ওকে কিছু উপহারও দিলাম না, কিচ্ছু করতে পারলাম না। আপনার কি মনে হয় মা, যোধার কাছে উপহার পৌঁছবে না? ওখানে আমরা নেই ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা আর আমাদের উপহার দুটোই যোধার কাছে অবশ্যই পৌঁছবে। আমিরের কথা মনে পড়ছে? হ্যাঁ মতি, আমেরের সবাই আমার জন্য যা ভাবে সে কথা খুব মনে পড়ছে। তুমি দেখো, আমি ওখানে এখন নেই, কিন্তু তারপরেও আজ মা পিতা সবাই মিলে আমার জন্মদিন পালন করবেন। হ্যাঁ, সেরকমই খাওয়া দাওয়া হবে, দান ধ্যান হবে, তোমার জন্য উপহারও আনা হবে। যোধারানী সাহেবা, আমির থেকে আপনার জন্য উপহার আর এই সংবাদ এসেছে। আমাদের প্রিয় যোধাকে তার জন্মদিনে মা এবং বাবার অনেক ভালোবাসা। যোধা, এই প্রথম এমন একটা জন্মদিন তোমার যখন আমরা তোমার সঙ্গে নেই, কিন্তু আমরা সঙ্গেই আছি। কারণ যোধা আমেরে থাক বা আগ্রাতে, সে তো তার বাবা মায়ের হৃদয়েই থাকে। সমস্ত পরিবারের ভালোবাসা নিও। এইবারেও শিবানী নিজের হাতে মালা গেঁথে পাঠিয়েছে। দীর্ঘজীবী হও, আনন্দে থাকো। আমাদের আশীর্বাদ নিও, তোমার মা এবং বাবা। আমায় দেখতে দাও। ধবলগড় থেকে বার্তা এসেছে রানী সাহেবা। সুকন্যার বার্তা? যোধা দিদিকে সুকন্যার প্রণাম। তোমার কি মনে হলো দিদি, একা একাই নিজের জন্মদিন পালন করবে, তাও শিবানীর মালার সঙ্গে? একদমই না, আমার উপহার আগে নিতে হবে তোমায়। দিদি, তোমার সুকন্যার এই ছোট্ট উপহারটা গ্রহণ করো। জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায়। দেখি তো সুকন্যা কি পাঠিয়েছে তোমায়। যোধা যদি আমেরে থাকতো তাহলে মহারাজও এইভাবেই তুলাদান করতেন।
আমার মনে হচ্ছে খুশিতে যোধা বেগমের ওজনটা একটু বেড়ে গেছে। এই সমস্ত সোনা গয়না প্রজাদের মধ্যে বিতরণ করা হোক। এবার কি বলবে যোধা? এটাও কি শেহেনশার কোনো চালাকি বলবে তুমি? কিন্তু একটা কথা বুঝতে পারছি না, সমস্ত পরিবার তোমাকে উপহার দিল, কিন্তু শেহেনশা তোমাকে কোনো উপহার দিলেন না তো? কি আর করা যাবে, হয়তো উনি জানেনই না যে তোমার কি পছন্দ। কিন্তু আমি জানি যে ওনার ভাবনার সীমা কত দূর। ঐশ্বর্য ছাড়া কিচ্ছু ভাবতে পারবেন না উনি। সোনা রূপো হিরে মানিক, সেই জন্য ওনার কাছ থেকে অন্য কিছু পাওয়ার আশা আমি করিও না। জালাল, 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 কি হয়েছে রোকেয়া? এর আগে আমি তোমাকে কোনোদিনও এত বিচলিত দেখিনি। আমি কিছুক্ষণ আমার কক্ষে ছিলাম না, তাতে তুমি এত বিচলিত। যখন তুমি হারেমের কাজে ব্যস্ত থাকো তখন তো আমিও তোমার অপেক্ষা করি। সেটা আমার কাজ জালাল, আমার কর্তব্য। আর যদিও আমি কখনো তোমাকে অপেক্ষা করিও থাকি, তাহলে সেটা এই জন্য যাতে আমি তোমার বেগমে খাস পদের মর্যাদা বজায় রাখতে পারি। কিন্তু আজ তুমি আজ কি হয়েছে রোকেয়া? আজ তুমি সেই পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছো। ওই যোধা বেগমের জন্য এত বড় উৎসবের আয়োজন করে প্রমাণ করে দিয়েছো যে আমার কোনো গুরুত্বই নেই। রোকেয়া, আরেকবার আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমি তোমাকে আগেও বলেছি যে আমি কাউকে হিংসে করি না, আর না তোমাকে হারানোর ভয় আছে। তাহলে তুমি এত কেন বিচলিত? এত কষ্ট কিসের রোকেয়া? কারণ আজকের উৎসবের পর এই হারেমে, এই মহলে সবার ভাবনা বদলে যাবে। ওই যোধা বেগমকে আমার সমান মনে করা হবে। এটা অসম্ভব রোকেয়া। রোকেয়া, বেগমে খাসের মর্যাদা তুমি আমার বন্ধু বলেই পেয়েছো তা নয়, তুমি এই জন্যই পেয়েছো। তোমার সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা কারোর মধ্যে নেই, এমনকি যোধা বেগমের মধ্যেও নেই। সেই জন্য তোমার কাছ থেকে তোমার জায়গা, তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, যোধা বেগমও নয়। আর এই কথাটা আমি ওনাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি। তাহলে তাহলে এই উৎসব কেন জালাল? কারণ এটা আমি জানের ইচ্ছে রোকেয়া। রোকেয়া, আমাদের সম্পর্কে পরিবর্তন না হয়েছে আর না কোনোদিন হবে। রোকেয়া, তোমার একটা কথায় তুমি যা চাও সেটা হাজির করা হয়, আর ভবিষ্যতেও তাই হবে। তুমি যখন খুব রেগে যাও তখন তোমার রাগ ভাঙানোর জন্য আমি যেমন আসি সেরকমই আসতেই থাকবো। আর ঠিক এভাবেই এই গোলাপের শরবত খাওয়াতে থাকবো। এই নাও, এই নাও, নাও খেয়ে নাও, খাও 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 খাও। এবার বলো, আমার বেগমে খাসের কি আর কিছু চাই? তুমি আমার রাগ ভাঙাতে বেশ ভালোই পারো।
শেহেনশাহ হওয়ার দরুন আম্মি জানের ইচ্ছায় তুমি যখন এই উৎসব করছোই, তাহলে এটা বলো যে তুমি যোধা বেগমকে কি উপহার দেবে? উপহার? উফ, এবার এটা বলো না যে এ ব্যাপারে তুমি কিছু ভাবোইনি, নাকি সেই ব্যাপারেও খেয়াল তোমার প্রিয় বেগম রোকেয়াকেই রাখতে হবে? আমার শাহী হার নিয়ে এসো এক্ষুনি, যাও। মনে তো হওয়া উচিত যে এই উপহার শেহেনশাহ দিয়েছে। রোকে, এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। বেগমে খাসের কি করা উচিত সেটা তুমি খুব ভালো করেই জানো। এই দেখো,